অ্যাডভোকেট হুমায়রা নূর, আপনার কাছে যাচ্ছি তার আগে একটু বলে রাখি তাদের যে পুরো বক্তব্যটা আমরা দেখাইনি। তারা শুধুমাত্র এক্স হ্যান্ডেলের কথাই বলেননি। জামায়াতের আরেকজন যিনি বরগুনা জেলার নেতা, তিনি যখন বলেছিলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু পতিতাদের আস্তানা ছিল। তারপরে আবার আল জাজিরায় যে জামায়াতের আমির ইন্টারভিউতে বলেছেন যে জামায়াত ইসলামীর শীর্ষ পদে অর্থাৎ আমির পদে কখনোই একজন নারীর পক্ষে যাওয়া সম্ভব না। তো এই বিষয়গুলো আরও অনেক বিষয় তারা এনেছেন। আমি আপনাকে জানতে চাই, এহসানুল মাহবুব জোবায়ের উনিও একটি কথা বলেছেন যে জামায়াতের আমির বা জামায়াত নারীকে সম্মান করে, ইশতেহারে সেই বিষয়গুলো রয়েছে। কিন্তু আমরা এই ঘটনা যাওয়ার আগে আমরা জামায়াতের আমিরের একটু বক্তব্য শুনিনি। তিনি আপনাদের কিভাবে মাথায় করে রাখতে চান একটু দেখানো যাবে? আমরা তোমাদেরকে এমন একটা মায়ের জাতি উপহার দেব ইনশাআল্লাহ, যারা গড়ে, যাতায়াতে, কর্মস্থলে পূর্ণ মেধা এবং যোগ্যতা নিয়ে দেশ গড়ার কাজে অবদান রাখবেন। সেখানে তারা ইনশাআল্লাহ সম্পূর্ণ নিরাপত্তা এবং সম্পূর্ণ সম্মানের সাথে দায়িত্ব পালন করবেন। আমরা তাদেরকে আমাদের মাতার তাজ হিসাবে মাথায় তুলে রাখি। জি, উনি মাথার তাজ হিসেবে রাখতে চান। প্রশ্ন উঠেছে যে নারীকে মাথার তাজ হিসেবে রাখতে হবে কেন, মা বোন কেন সবসময় সম্বোধন করতে হবে? নারী কি মানুষ না? মানুষ হিসেবে কি দেখা যাবে না? পুরো বিষয়টা যদি আপনি আপনার মতো করে বলেন। আচ্ছা, ধন্যবাদ আপনাকে, আমার সহ-আলোচক এবং আজকে যারা আমাদের দেখছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। বাংলাদেশে এই মুহূর্তে নারী এবং ধর্ম এই দুইটা বিষয়কে যেইভাবে মেইন স্ট্রিম ইস্যু হিসেবে তৈরি করা হচ্ছে, আমি বলবো যে এটা তৈরি করা একটা ইস্যু। এইটার মেইন যে এজেন্ডাটা সেটা হচ্ছে একটা পার্টিকুলার দলের বিরুদ্ধে একটা ন্যারেটিভ ক্রিয়েট করা। কিন্তু আদতে নারীর যে সম্মান বা মর্যাদা বা নারীর যে অধিকার সেইটা নিশ্চিত করার জন্য সবগুলো রাজনৈতিক দলকেই আমি মনে করি সমানভাবে প্রশ্ন করার প্রয়োজন ছিল এবং তাদেরকে চাপ প্রয়োগ করার দরকার ছিল যে তারা যেই বয়ান দেয় সেই বয়ানের এক্সিকিউশনটা তারা সঠিকভাবে করে কিনা, নারীর নিরাপত্তা এবং মর্যাদা এরই পাশাপাশি নারীর অধিকার নিশ্চিতকরণের জন্য তারা যা বলছে তা আসলে কর্মে কতটুকু দেখাতে পারবে বা পারার ইচ্ছা আছে। আমি একটু যদি মানে নিউট্রাল জায়গা থেকে দেখি, আমি যখন দেখি যে আমি একজন মানুষ হিসেবে সম্মানিত হচ্ছি কিনা, সেই জায়গাটায় কে আমাকে কতটুকু অসম্মানিত করছে বা আমার ব্যক্তি স্বাধীনতাকে কতটুকু খর্ব করতে চেষ্টা করছে, সেইটা আমার জন্য একটা কনসার্ন এবং বাংলাদেশে শিক্ষিত নারীদের জন্য এই জিনিসটা অনেক বড় একটা কনসার্ন। এখন ধরেন আপনি বারবার 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 একটা ন্যারেটিভ যখন চাপিয়ে যাচ্ছেন, এইখানে যেটা মূল সমস্যাটা হচ্ছে মানুষের মধ্যে একটা ধর্মবিদ্বেষ তৈরি করা, ধর্মভীতি তৈরি করা হচ্ছে। আমি মনে করি যে শেখ হাসিনা সরকারের অনেক বড় একটা ব্যর্থতা যেটা ছিল, যেটার কারণে তার এই অবদানের কারণে মানুষ ধর্মের দিকে বরং বেশি ঝুঁকেছে, সেটা হচ্ছে ধর্মকে প্রতিপক্ষ বানিয়ে ফেলা। আপনি একটু সূক্ষ্মভাবে যদি খেয়াল করেন, আপনি দেখবেন যে ধর্মভিত্তিক যে রাজনৈতিক দলগুলো বাংলাদেশে আছে তারা যেমন ধর্মের কথা বলে, একই সাথে যারা মধ্যপন্থার রাজনৈতিক দল তারাও কিন্তু বলছে যে মদিনা সনদে ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করবেন, ইসলামী আইন কানুন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবেন, কিন্তু তাদেরকে কিন্তু তখন কেউ বলে না যে ধর্মের কার্ড খেলছে। কেন বলছে না? কারণ তারা মানে তারা কি ইমিউন যে ধর্মের কার্ড খেলে মানুষের অনুভূতি নিয়ে খেলা? তারাও ইমিউন না। তাদের নারীর বিষয়ে তাদের অবস্থান, যেটা একটু আগে মার্দিয়াপা বললেন যে নারীর সাথে যে সহিংসতা হয়েছে সেই সহিংসতার জন্য আপনি যদি প্রতিবাদ করেন আপনাকে সবটা প্রতিবাদ করা উচিত। আপনি পিক করলেন অ্যান্ড চুজ করলেন আর আপনি কিছুটা পিক করলেন কিছুটা পিক করলেন না, দ্যাট ইজ নট ফেয়ার। এইভাবে নারীর অধিকার নিশ্চিত করা হয় না। আপনি যখন বলবেন, আমি যখন বলি তখন আমি এইটাও চিন্তা করি যে আমার দলের বাম ঘরানার বোনেরা কি চায়, আবার আমার দলের ডান ঘরানার বোনেরা কি চায়। আমার ঘরের যেই ডান এবং বাম দুই ঘরানার বোনেরাই চায় তাদের যেই পোশাক মেনটেন করবে, যেই ধর্ম মেনটেন করবে বা ধর্ম মেনটেন নাও করবে সেটা তার স্বাধীনতা। এবং এই ক্ষেত্রে কেউ কাউকে পর্দা না করার জন্য জোর করতে পারে না, আবার
পর্দা করার জন্য জোর করতে পারে না। পর্দাটা কিন্তু একদম নিজের, জানেন। আমি যে হিজাব করি এটা কিন্তু আমাকে কেউ চাপিয়ে দেয় নাই। আমার হাজব্যান্ডও না, আমার পরিবারও না, আমার 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 রাজনৈতিক দলও না, এবং আমার সমাজও না। এইটা আমার সাথে আমার খোদার হিসাব। হ্যাঁ, এইখানে কেউ মাঝখানে আসতে পারে না। এবং আমি যদি আজকে নিকাব পরে কোনো বাসায় নির্বাচনী কাজে যাই, এইটা আমার নাগরিক অধিকার, সেখানে কেউ আমার গায়ে হাত তুলতে পারে না। এইটা নিয়ে কেউ কথা বলছে না। এইটা নিয়ে কোনো ভদ্র সমাজ, এইটা কারো কষ্ট লাগছে না যে একজন পর্দানুসীন নারীর গায়ে হাত উঠছে। আবার আরেকটা জিনিস আমি খুবই অবাক হইলাম, যেই শব্দ চয়নের কথা আপনি বললেন যে জামাতে ইসলামীর বিভিন্ন নেতার কাছ থেকে এসছে, সেই শব্দ চয়ন নিয়ে কিন্তু ডাকসুর নারীদের নিয়ে জামাতে ইসলামের নেতা একজন এই খারাপ একটা শব্দ উচ্চারণ করেছে। আমরা সাথে সাথে প্রতিবাদ করেছি এবং আমরা দেখতে পেয়েছি যে জামাতে ইসলাম সেই নেতাকে তাৎক্ষণিকভাবে তার সমস্ত পদবি থেকে বহিষ্কার করেছে। তাহলে তারা পদক্ষেপ নিয়েছে। একই সাথে বিএনপির জনাব মোশাররফ হোসেন ঠাকুর, উনি যে নারীদেরকে, নিকাব করা নারীদেরকে বেশ্যা বলেছে, এবং আমাকে ব্যক্তিগতভাবে উনি একটা শোতে 6 বার নোংরা শব্দ উচ্চারণ করে গালিগালাজ করেছে, উনার দল কিন্তু উনার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় নাই। আবার একই সাথে উনার দলের উনার নাম পরিচয়হীন, এটাও আরেকটা জিনিস খুবই অবাক লাগে। দেখেন, সিভিল সোসাইটিকে ব্যবহার করে একটা নির্দিষ্ট দল তাদের রাজনৈতিক পরিচয়, দেখবেন 2 দিন পরে যদি বিএনপি জিতে আসে তাদের রাজনৈতিক পরিচয় বের হয়ে আসবে, তাদেরকে ব্যবহার করে তাদের ন্যারেটিভ স্ট্যাবলিশ করার চেষ্টা করে। কিন্তু এই যে ধরেন একজন শিক্ষিকাকে কে উড়ো চিঠি দিয়েছে সেইটা নিয়ে একটা সংবাদ সম্মেলন হলো, অথচ উনার দলে যে নারী নিপীড়করা আছে, ধর্ষকরা আছে, যারা বিভিন্ন জায়গায় নারীদেরকে রেপ করছে, হেনস্থা করছে, এইটা নিয়ে উনারা কি ব্যবস্থা নিয়েছেন এটা মোটেই দৃশ্যমান না। ওই একটা প্রেস কনফারেন্স বাদ দেন, আপনি ব্যক্তিগতভাবেও যদি আমাকে বলতো যে আপনার সাথে উনি যে আচরণটা করেছেন এটা ঠিক করে নাই, সারা বাংলাদেশের যত পর্দানসীন নারী আছে তাদের ব্যাপারে যে বক্তব্য ওনাদের দলের একজন নেতা দিয়েছে সেটা ওনারা ঠিক করে না, তাহলে আমি মেনে নিতাম। বরং আমরা দেখছি যে এই যে ধরেন ধর্মকে টার্গেট করে এবং নারীদের পর্দাকে আঙ্গুল তুলে যারা কথা বলছে তাদেরকে রেদার প্রমোট করা হয়। আমি একটা মিডিয়াকে জিজ্ঞেস করলাম যে এই ভদ্রলোক তো এইভাবে কথা বলছে, আপনারা আবার নারী নেতাকে কথা বলতে দেন, তার নারী নিয়ে এসে কি কথা বলবে? তার তো নারীর প্রতি কোনো সম্মান বোধ নাই, সে যখন তখন হরহামেশা নারী নিয়ে অশ্রাব্য কথা বলে। তখন মিডিয়া কর্মীদের মাধ্যমে জানতে পারলাম যে এই ভদ্রলোককে মিডিয়ায় বিএনপির প্রতিনিধিত্ব করার জন্য ওনার নিজের দল থেকে পাঠায়। এইটা কি দুঃখজনক না? এই বিএনপি কোন বিএনপি? যেই বিএনপি থেকে বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী, নারী প্রধানমন্ত্রী বাংলাদেশে আমরা পেয়েছিলাম, যেই বিএনপিতে বেগম খালেদা জিয়ার মতো আপসীর নেত্রী আমরা পেয়েছিলাম, যেই খালেদা জিয়া বাংলাদেশে নারীদের জন্য উচ্চশিক্ষার জন্য কি করে নাই বলেন? আমি নিজে ওই যে হাই স্কুলে আমাদেরকে দিত, উপবৃত্তি দিত, জি, আমি নিজে পেয়েছি। এই বিএনপি সেই বিএনপি? আমি বিশ্বাস করতে পারি না, আমার কষ্ট হয়। জি জি। তো এখনো যে বিষয়টা মোশাররফ হোসেন ঠাকুর সাহেব থাকলে হয়তোবা আমরা তাকে ইন্টারসেপ্ট করতে পারতাম, উনি নেই যেহেতু আর ইন্টারসেপ্ট করার সুযোগ নাই। কিন্তু না, আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে যেই দলেরই হোক আপনাকে না যোগ কেন, করে নেই যে একটি হচ্ছে আপনার ব্যক্তিগত, আরেকটি হচ্ছে সংগঠনগত। আপনি সেই জায়গাটাও আমি আপনার কাছে জানতে চাই। আরেকটা ব্যাপার হচ্ছে যে এখানে দেখতে পাচ্ছি আপনার বক্তব্যে উঠে এসছে, তাহলে কি হচ্ছে? একটা হচ্ছে ধর্ম আর হচ্ছে নারী, তাহলে এটি কি খুব একটি লুসি উপাদানে পরিণত করা হলো, যে যার মতো করে কাজে লাগাচ্ছে? মজার ব্যাপার হচ্ছে যে ধরেন রাজনীতিতে কে কোন কার্ড খেলবে, এইটা আসলে খুবই একটা মানে অবাক করা বিষয় যে নোংরামিটা কে কোন লেভেলে করতে পারবে। আপনি রাজনীতিটা রাজনীতির মতো করেন না, মানুষের জন্য করেন। আপনি নারী কার্ড খেলবেন, আপনি ধর্মের কার্ড খেলবেন, এইটাকে তো আমি প্রচণ্ড নোংরামি মনে করি। কোনো রাজনৈতিক দল, আমি বলছি স্পষ্ট করে এখানে বলছি, এইটা যেই রাজনৈতিক দলই হোক না কেন, তাদের কারোরই উচিত না নারীকে সফট টার্গেট মনে করা বা ধর্মকেও সফট টার্গেট মনে করা। যাদের ধর্মীয় অনুভূতি আছে যারা ধর্ম পালন করতে চায় তারা ধর্ম পালন করবে, যারা নারীরা যেভাবে থাকতে চায় সে সেভাবে থাকবে। কেউই অবমাননা করারও সুযোগ নাই। আবার নারীকে কেউ অবমাননা করছে বলে তুমি নিজের পকেটে গান্দেগি রেখে তুমি আরেকজনকে বদনাম করবা, এইটা ধরেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা ছোট ঘটনা আমার মনে আছে। আমি প্রচুর মিষ্টি খাই দেখে আমার মা আমাকে এই ঘটনাটা বলে যে হচ্ছে একজন সাহাবী ওনার কাছে গিয়েছিলেন যে ওনার সন্তানকে এত বেশি মিষ্টি খায় এটা নিষেধ করার জন্য, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মেয়ে অনেক মিষ্টি খায়, এইটা আপনি ওকে বারণ করলে ও শুনবে।
উনি বলছে 7 দিন পরে আসো। কেন 7 দিন পরে যে যখন উনি ওনার সন্তানকে বারণ করার জন্য নিয়ে গেলেন, তারপর উনি কারণটা জানতে চাইলেন যে আপনি 7 দিন পরে আসতে বললেন কেন, তখন উনি এক্সপ্লেইন করেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যেই কাজটা আমি করি সেই কাজটাতে আমি আরেকজনকে বারণ করতে পারি না, তাহলে আমি আগে নিজে এইটা সংবরণ করলাম এই অভ্যাসটা, তারপরে আমি আরেকজনকে ক্লিয়ার, বারণ খুবই করলাম। স্পষ্ট আপনার বক্তব্য, আমরা শুনবো।